নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার এই স্মার্টফোনটির দ্বারাই আপনার এরিয়ায়, আপনার এলাকায় বিএসএনএল এর টাওয়ার আছে কিনা সেটিকে জানতে পারবেন। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, যদি আপনারা না জানেন আপনার এরিয়ায় বিএসএনএল টাওয়ার আছে কিনা, তাহলে আপনি আশেপাশে কাউকে জিজ্ঞেস করুন যার কাছে বিএসএনএল সিম আছে। না হলে আপনি একটি সেকেন্ডারি সিম নিয়ে নিন মাত্র 150 টাকায়। তারপরে আপনি নিজে নিজেই চেক করে দেখে নিন আপনার এরিয়ায় বিএসএনএল টাওয়ার আছে কি নেই। আজকে আমি আপনাদেরকে এই সাধারণ যে ফোনটি আছে না আপনার কাছে, সাধারণ না, খুবই মূল্যবান একটি জিনিস ফোন। এই ফোনের মাধ্যমে আপনারা কিভাবে জানবেন, কিভাবে বুঝবেন আপনার যে এরিয়া, যে লোকালিটি, ওই লোকালিটিতে বিএসএনএল এর টাওয়ার আছে, মানে বিএসএনএল সার্ভিস দেয়, বিএসএনএল সিগন্যাল পায়। সব কিছু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে বলবো। অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখার পরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। লাইক করার পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে অবশ্যই প্রেস করে দেবেন। তো সবার প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদেরকে ক্রোম ব্রাউজার অন করে নিতে হবে। সমস্ত অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু ক্রোম ব্রাউজার থাকে, তো আপনাদেরকে ক্রোম ব্রাউজারটিকে অন করে নিতে হবে। যখনই আপনারা ক্রোম ব্রাউজারটিকে অন করবেন, তারপর আপনাকে সার্চ বারে লিখতে হবে এনপিআরএফ। ঠিক আছে, আপনাদেরকে সার্চ বারে লিখতে হবে এনপিআরএফ। তো আপনারা যখনই সার্চ বারে এনপিআরএফ লিখবেন, আপনার প্রথমে একটি ওয়েবসাইট আসবে এনপিআরএফ স্পিড টেস্ট। তো এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ইন্টারনেট স্পিড টেস্ট। আপনাকে স্ক্রল ডাউন করতে হবে, একটু নিচের দিকে আসতে হবে। তো আমি এখানে নিচের দিকে আছি। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে কভারেজ ম্যাপ। আর এখানে কিন্তু নিচে কিছু পয়েন্ট করে দেওয়া রয়েছে। যে এখানে দেখতে পাচ্ছেন ব্লু যেটা আছে সেটা কিন্তু 2G, 3G হলো গ্রিন, আর যে অরেঞ্জ কালারটা রয়েছে সেটি হলো 4G, অ্যান্ড রেড কালারটা হলো 4G প্লাস, আর 5G হলো এখানে পার্পল কালার। এখানে অপশানগুলো লিখে দেওয়া রয়েছে। তো আপনাদেরকে জাস্ট এই কভারেজ ম্যাপের উপরে ক্লিক করে দেবে। যখনই আপনারা কভারেজ ম্যাপের উপর ক্লিক করবেন না, এরকম লোডিং হওয়ার পরে এরকম চলে আসবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া তো সিলেক্ট করা রয়েছে, তার পাশে সিলেক্ট করা রয়েছে কেরিয়ার। তো আপনাদেরকে কি করতে হবে, সবার প্রথমে আপনাদেরকে আপনার কেরিয়ার সিলেক্ট করে নিতে হবে। তো এখানে কেরিয়ারটা কী জিনিস? কেরিয়ারটা হলো বন্ধুরা সিম, মানে আপনি কোন সিমের কভারেজ দেখতে চাইছেন। তো যখনই আপনি কেরিয়ারের উপরে ক্লিক করবেন না, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে, এয়ারটেল মোবাইল, বিএসএনএল মোবাইল, জিও মোবাইল অ্যান্ড ভিআই মোবাইল। তো এখানে যতগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু সব ইন্ডিয়ারই। ঠিক আছে, এয়ারটেল, বিএসএনএল, জিও আর ভোডাফোন আইডিয়া। এখানে মোবাইল এক্সট্রা করে লেখা রয়েছে। তো আমরা যেহেতু বিএসএনএল এর কভারেজে দেখবো যে বিএসএনএল টাওয়ার আমার এরিয়া আছে কিনা সেটা দেখবো, তার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে বিএসএনএল এ। তো যখনই আপনারা বিএসএনএল এ ক্লিক করবেন, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন বুঝবেন কি করে আপনার এরিয়ায় আছে কিনা বিএসএনএল এর টাওয়ার? তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডট ডট করে বিভিন্ন কালারে দেওয়া রয়েছে। আর আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এখানে নিচে পয়েন্টে দেখতে পাচ্ছেন এখনও এটা দিয়ে রেখেছে। 2G হচ্ছে ব্লু কালার, 3G হচ্ছে গ্রিন কালার, আর অরেঞ্জ কালার হচ্ছে 4G, আর 4G প্লাস হচ্ছে রেড, আর পার্পল হলো 5G। তো যেহেতু বিএসএনএল 5G নেই, তাও কোথাও কোথাও কোনো কোনো জায়গায় দেখাচ্ছে এখানে পার্পল কালার দেখতে পাচ্ছেন। এইসব জায়গায় কিন্তু 5G টেস্টিং চলছে। আর এখানে দেখতে পাচ্ছেন বহু জায়গায় রয়েছে গ্রিন কালার, সেই সব জায়গায় কিন্তু বিএসএনএল 3G সার্ভিস প্রোভাইড করছে। আর এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার, সেখানে কিন্তু 4G টাওয়ার প্রোভাইড করছে। 5G এখনও পর্যন্ত তারা চালু করেনি, কিছু কিছু জায়গায় হয়তো চলছে, যার কারণে এখানে পার্পল কালার কিছু কিছু জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এখন আপনার এরিয়ায় আছে কি না বিএসএনএল সার্ভিস সেটা কী করে জানবেন? তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটু উপরে যখনই আপনারা আসবেন, একটু উপরে আপনারা যখনই আসবেন এখানে দেখতে পাচ্ছেন সার্চ হেয়ার বলে একটা অপশান রয়েছে, সার্চ হেয়ার। তো আপনাদেরকে যা সার্চ হেয়ার উপরে ক্লিক করতে হবে, এখানে আপনার লোকেশানটাকে লিখতে হবে। ঠিক আছে, লোকেশানটাকে আপনাকে লিখতে হবে। যেমনকি আমি দেখতে পাচ্ছেন কলকাতা লিখছি, চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমি যখন এখানে কলকাতা লিখলাম, এখানে কিন্তু এখন ঘুরছে নিচে দেখতে পাচ্ছেন কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল। তো যখনই আমি এর উপরে ক্লিক করছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কলকাতার ম্যাপটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। আর কলকাতার ম্যাপের এখানে কিন্তু দেখতে পাবেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে কাকদ্বীপ। ঠিক আছে, কলকাতার পাশে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যেসব জায়গায় গ্রিন গ্রিন রয়েছে এইসব জায়গায় 3G টাওয়ার রয়েছে, যেসব জায়গায় অরেঞ্জ রয়েছে সেসব জায়গায় কিন্তু বিএসএনএল 4G টাওয়ার পাচ্ছে। তো ম্যাপটা আপনারা এখানে ভালো করে জুম করে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন হাওড়া রয়েছে পাশে, হাওড়ার পাশ দিয়েও কিন্তু এখানে বিএসএনএল 3G টাওয়ার আছে, আর 4G টাওয়ার কিন্তু আছে। যেসব জায়গায় দেখতে পাচ্ছেন এরকম দাগ দাগ দিয়ে অরেঞ্জ কালার করা, সেসব জায়গায় কিন্তু বিএসএনএল 4G সার্ভিস চালু রয়েছে। ঠিক আছে, আর যেসব জায়গায় গ্রিন সেসব জায়গায় 3G। তো এমন করে কিন্তু আপনি আপনার এরিয়াটাকে সার্চ করে ম্যাপের মাধ্যমে দেখতে পারেন আপনার এরিয়ায় বিএসএনএল 4G বা 3G টাওয়ার প্রোভাইড করে কি না। ঠিক আছে, তো এরকম করে কিন্তু আপনারা দেখতে পারেন যে ওয়েবসাইটটার নাম সেটা হলো এনপিইআরএফ। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েবসাইটের নেম। আপনারা যান ক্রমে গিয়ে সার্চ করুন, সার্চ করে দেখুন আপনার এরিয়ায় বিএসএনএল টাওয়ার আছে কি নেই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। লাইক করার পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে